আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো আসলে কি হচ্ছে। দেখেন জাস্ট এরকম একটা নর্মাল ছবি আমরা দিলাম এবং এই ছবি দিয়ে আমাকে একটা পুরো ভিডিওর থাম্বনেল আমাকে তৈরি করে দিয়েছে এআই। মনে হবে না এটা কোনো একটা ডিজাইনার করেছে? ঠিক না, আমরা এআই দিয়ে করতে পারছি এই পুরো থাম্বনেলটা মাত্র অল্প সময়ে। ক্লিং ও ওয়ান রিলিজ হয়ে গেছে, এটা দিয়ে এমন কিছু কাজ করা যায় যা দেখে আপনি ঠিক অবাক হবেন, আমি শিওর। সো চলেন, আমার মনে হয় যে আপনারা যদি এগুলো ব্যবহার নাও করেন, আমার মনে হয় যে এই টুলগুলো সম্পর্কে জেনে রাখা উচিত। তা না হলে দেখা যাবে আপনার এমন কিছু কাজ আপনি হয়তো বা অনেক বেশি এফোর্ট দিয়ে করছেন যেটা আপনার এআই দিয়ে ইজিলি করা যেত। সো চলেন দেখি, আমরা এক্সপিরিয়েন্স করি যে নতুন এই মডেলটা কিভাবে কাজ করে। আর এটা আমরা ব্যবহার করতে পারি হিক্সফিল্ড থেকে। সো হিক্সফিল্ড ছাড়াও আসলে অন্যান্য সাইট আছে, তবে হিক্সফিল্ডে হচ্ছে কি আপনার যত ধরনের টুল আপনি এআই টুল যত দেখবেন আপনি মার্কেটে, সবগুলো ওইটার মধ্যে সবার আগে আপনি পাবেন। সো আমরা ঠিক হিক্সফিল্ডে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা প্রবেশ করব হিক্সফিল্ড এআইতে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে চলে আসতে পারেন। তো এখানে প্লাসে যে আমরা প্রথমে ইমেজ নিয়ে কাজ করছিলাম, সো ইমেজ সেকশনে যে এই যে আপনার ক্লিং O1 যেটা নতুন গতকালকে রিলিজ হলো এই মডেলটা। সো আমরা এটা সিলেক্ট করে দেন এখানে আমরা একটা ছবি ইম্পোর্ট করব। প্রথমে আমরা ইমেজ নিয়ে কাজ করি, এরপর আমরা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে আমরা যেটা করব, ধরেন এরকম একটা ছবি আমরা ইম্পোর্ট করব। ঠিক এই ছবিটা দিয়ে আমরা একটা পুরো থাম্বনেল তৈরি করব। জাস্ট থাম্বনেল দিয়ে দেখলাম। আর এখানে মডেলে কিন্তু দেখেন ক্লিক করলে অনেকগুলো মডেল এখানে পেয়ে যাবেন। তার মধ্যে আপনার এই যে ক্লিং O1 এবং হচ্ছে ন্যানো ব্যানানা প্রো, দুইটা খুব জনপ্রিয়। তার মধ্যে ন্যানো ব্যানানা প্রোটা আপনার এটার থেকে ভালো কাজ করে। সো আপনি ওইটা ট্রাই করবেন যদি এটা দিয়ে রেজাল্ট ভালো না আসে। জাস্ট মডেল সেকশনে গিয়ে এটা চেঞ্জ করে দিবেন, আমি শিওর যে আপনি বেটার আউটপুট পাবেন। সো আমরা এখানে ক্লিং O1টাই সিলেক্ট করলাম, করে হচ্ছে আমরা এখানে এই প্রম্পটটা দিলাম। দেখেন এখানে কি লিখেছি, সে বাংলাদেশের একটা বিমানের সামনে ছবি তুলছে এবং ব্যাকগ্রাউন্ডের পেছনে এরকম এরকম হবে, এরকম 3D টেক্সট থাকবে। জাস্ট আপনারা একটু পড়ে নিতে পারেন পুরো লেখাটা। জাস্ট বাংলায় আমরা ইজিলি লিখে দিলাম। এখন আমরা যেটা করব, এই প্রম্পট দিয়ে আমরা পুরো থাম্বনেলটা জেনারেট করতে চাই। সো একবার তো হবে না, আপনাকে দেখা যাচ্ছে হয়তো বা 2-3বার ট্রাই করতে হতে পারে। আমরা এখানে সাইজ রেশিও মানে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করলাম, তারপরে এখানে 2K সিলেক্ট করে আমরা জেনারেটে ক্লিক করব। আর এটা কিন্তু হচ্ছে আপনার প্রো ইউজাররা করতে পারবেন। আর দেখেন পুরো একটা থাম্বনেল, একটা এরকম প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে গেলে আমরা দেখেছি 1000-2000 টাকা লেগে যায়। সো কমার্শিয়ালি অনেকে কিন্তু এই ধরনের টুল ইউজ করবে। এবং দেখেন এই লেভেলে চলে গেছে এআই, এটা তো আমাদের সবার এক্সপিরিয়েন্স না করলেও আমাদের অন্তত জানা উচিত যে হ্যাঁ এআই এই পর্যন্ত এখন করতে পারে। সো আমরা সেটাই আসলে দেখার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনারা উপভোগ করবেন। সো আমরা জেনারেটে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা বেশ কয়েকবার ট্রাই করে ফাইনালি যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে ঠিক এরকম। আরও কিছু রেজাল্ট আসছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ডে গ্লো ইফেক্ট থেকে শুরু করে আপনার টেক্সটের কাজ এই সব কিছু করে দিয়েছে। এখানে এই থাম্বনেলে আর কিছুই করার নেই। আপনি হয়তো বা কোনো একটা ভ্লগ ভিডিও বানিয়েছেন, ঠিক এরকম একটা থাম্বনেল দরকার আপনার, ঠিক যেমন দরকার সেভাবে আপনি ডিসক্রাইব করবেন। শুধু থাম্বনেলই নয়, এই টুলটা দিয়ে আপনি আপনার মতো করে আরও অনেক ধরনের ডিজাইন আপনি বিল্ড করতে পারেন। সো এই যে আরেকটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এটাও আপনি যদি খেয়াল করেন আর টেক্সটের কাজটা যদি দেখেন, একদম 3D একটা ভাইব চলে আসছে। আর এই যদি হয় অবস্থা, তাহলে আসলে আমি ঠিক বুঝতে পারছি না এটা এটা কি আমাদের ইন্ডাস্ট্রিতে নেগেটিভ ইফেক্ট ফেলবে নাকি পজিটিভ। তো আপনারা যদি দেখেন ঠিক এরকম রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আপনারা ন্যানো ব্যানানা মডেলটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যখন তৈরি করছেন আমি দেখিয়েছিলাম যে ন্যানো ব্যানানা প্রোটা। সো ক্লিং O1 যদি ঠিকঠাক ভালো কাজ না করে তাহলে আপনি ওই মডেলটা চুজ করবেন। তবে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এই টেক্সট নিয়ে খুব ভালো কাজ করতে পারে ন্যানো ব্যানানা প্রো আপনার ক্লিং O1 থেকে। যেমন আমি এখানে অনেকগুলো তৈরি করেছি, কিন্তু তার মধ্যে এখানে যেগুলো সবচেয়ে ভালো লাগছে না এগুলো কিন্তু আপনার ক্লিং O1 দিয়ে তৈরি করা। আবার ন্যানো ব্যানানা প্রো দিয়ে সবচেয়ে দেখতে ভালো লাগছে যেগুলো আইকেছি, ওইগুলো কিন্তু আপনার ন্যানো ব্যানানা প্রো দিয়ে করা। সো এইখানে একটা পুরো এআই মডেল জোন বলা যায়। এখানে এই যে দেখেন ন্যানো ব্যানানা প্রো, এটা সিলেক্ট করুন। একইভাবে আপনি ছবি রেফারেন্স ছবি দিয়ে প্রম্পট দিয়ে তৈরি করে ফেলতে পারেন। মানে আপনার যেটা মনে হয় যে সবচেয়ে ভালো কাজ করছে, তবে আমি বলবো যে ন্যানো ব্যানানা প্রোটা সবচেয়ে বেটার কাজ করে। সো আমরা ভিডিও নিয়ে কাজ করতে চাই এবার। সো একইভাবে আমরা এখান থেকে আপনার ভিডিওর এই যে মডেল ক্লিং O1 এটা সিলেক্ট করলাম। এটা দিয়ে ভাই এমন কিছু কন্টেন্ট বানানো যায়, আপনি জাস্ট ওদের প্রোমো ভিডিওটা এখানে অ্যাড করে দিয়েছি। এটা দেখেন কিভাবে আপনার পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করে ফেলা যায় সাবজেক্ট ঠিকঠাক রেখে। সো
এটা ছাড়াও আরও অনেক কাজ করা যায়। সো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেব, আমরা আমাদের নিজের একটা ভিডিও ইউজ করবো। এখানে ভিডিও আপনি রেফারেন্স ভিডিও হিসেবে অ্যাড করে এক্সট্রা কোনো এলিমেন্ট বা কিছু যদি অ্যাড করতে চান সেটাও করতে পারেন। আমরা জাস্ট ওদের প্রোমো ভিডিওটা আমি জাস্ট একটু এক্সপ্লেন করি আপনাকে। দেখেন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আলাদা করে অবজেক্ট এখানে বসাতে পারি, বা হচ্ছে ফ্রেমটাকে রিফ্রেম করে ফেলতে পারি, যেটা আমরা আগে ইমেজ নিয়ে করতে পারতাম। ঠিক এই কাজটা আপনি এখন ভিডিওতে করতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ডের কোনো স্পেসিফিক অবজেক্ট আপনি সরিয়ে ফেলতে পারেন ভিডিও থেকে, বা আপনি যদি চান যে একদম রিয়েলিস্টিকভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে আপনি চেঞ্জ করে দিতে। আগে তো একটা সময় আপনার গ্রিন স্ক্রিন দিয়ে রিমুভ করতাম বা ক্যাপকাট দিয়ে, এখন ম্যানুয়ালি করি। মানে এটা এমনভাবে রিমুভ করবে বা এমনভাবে এটাকে আপনার সেট করে দিবে যেটা দেখে মনে হবে না যে এখানে এআই টুল ইউজ করা হয়েছে। ঠিক আপনারা এই প্রোমো ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। সো আমরা আমাদের যে স্টুডিওতে ভিডিওগুলো রেকর্ড করি ঠিক এরকম একটা ভিডিও আমরা এখানে ইনপুট দিয়ে আপনাদেরকে বোঝালে আপনারা বুঝতে পারবেন ব্যাপারগুলো ক্লিয়ারলি। সো এখানে আমরা রেফারেন্স ভিডিওতে আমরা হচ্ছে আমাদের একটা ভিডিও ক্লিপ আমরা এখানে অ্যাড করব। সো এই ক্লিপটা নিয়ে আসার পর ধরেন এখানে আমরা চাইলে কোনো কিছু অ্যাড করতে পারি, ইমেজ অ্যাড করে আমরা কিছু বোঝাতে পারি যে এটা অ্যাড করে দাও বা ওটা করো, এই কিছু। সো আমরা এখানে প্রম্পটে লিখলাম কিছু একটা, লিখে আমরা এরকম একটা কিছু চাচ্ছি যে আমরা ঠিক হাউসের বাইরে আমরা বসে রাতে আমরা হচ্ছে একটা ভিডিও আমরা রেকর্ড করছি স্টুডিওর বাইরে গিয়ে, ঠিক এনভায়রনমেন্টটা ঠিক এরকম হবে। তো আমরা এরকম ডিসক্রাইব করে আমরা জেনারেটে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো আমাদের ভিডিওটা। দেখেন এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই যে চেঞ্জ করে দিয়েছে ব্যাপারটা কিন্তু তা না। আমি একটু ডিপলি আপনাদেরকে এক্সপ্লেন করছি। যদি আপনারা খেয়াল করেন এখানে একটা লাইটের শ্যাডো আছে, মানে এই লাইটটা যদি দেখেন আমার ঠিক চুলে এবং হচ্ছে আমার যে ব্লেজার সেখানে এই যে এই জায়গাটায় আপনার এই আলোটা কিন্তু পড়েছে, যেটা অরিজিনাল ভিডিওতে কিন্তু ছিল না। তার মানে আপনি বুঝতে পারছেন যে এআই খুব রিয়েলিস্টিকভাবে এটাকে হচ্ছে আপনার জেনারেট করে দেয়, যেন এটা মানে খুব একটা আর্টিফিশিয়াল ভাইব না থাকে। সো এই হচ্ছে ব্যাপার। তো এভাবে আপনি চাইলে এই টুলটাকে ইউজ করতে পারেন আপনি আপনার মতো করে। সো প্রো মডেলগুলো আপনার সবচেয়ে কম রেটেই মূলত ওদের এখানেই পাওয়া যায়, তার জন্য এটা কিন্তু হিক্সফিল্ড কিন্তু এই সময় খুব জনপ্রিয় হয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখুন আপনি আপনার মতামত এইসব এআই টুল সম্পর্কে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।